কোনো কালো কাক যদি কোনো গোত্রের নেতা হয় তাহলে ওই গোত্রের ধ্বংস অনিবার্য। আমরা গত 15-16 বছর দেখেছিলাম আমাদের বাংলাদেশের নেত্রী হয়েছিল ডাইনি বুড়ি, আমাদের বাংলাদেশের নেতা হয়েছিল কাউয়া কাদির। এই কাউয়া কাদির ডাইনি বুড়িরা আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। এই দেশকে নতুন করে সাজাতে হলে আবার সেই 53 বছর পিছন থেকে শুরু করতে হবে। আজকে যারা আন্দোলনের বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে বলবো, যদি তোমাদের অন্তরের মধ্যে দেশত্ববোধ থাকে, দেশপ্রেম থাকে, এই জমিনের সাথে তোমার নারীর কোনো সম্পর্ক থাকে, তাহলে আন্দোলন একত্রিত হয়েছে এই দেশের মানবতা রক্ষার জন্য, গরিবের হক আদায়ের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে যারা আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে বুঝতে হবে এরা এই দেশপ্রেমিক নয়, এরা হাসিনার মতো দেশের শত্রু। যারা আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে বুঝে নিতে হবে এরা ইসলামের পক্ষের শক্তি নয়, ইসলামের নামে এরা দালালি করে দালাল। উদাত্ত আহ্বান জানাই ময়মনসিংহবাসী, আমরা আন্দোলন একত্রিত হয়েছি, এখনো কোনো আকীদাগত সম্পর্ক আমাদের নাই। আমরা নির্বাচনী জোট করেছি, নির্বাচন করব বাংলাদেশে। এই 54 বছর পরে ইসলামের খেলাফত প্রতিষ্ঠার পিছনে দৌড়াবো ইনশাআল্লাহ। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে এই দেশ থেকে আমরা পিছপা হব। আপনারা সবাই থাকবেন, আন্দোলনের পাশে থাকবেন, আসেন আন্দোলনের সাথে। আন্দোলনের সামনে সব বেসে যাবে ইনশাআল্লাহ। কোন খড়কুটার জায়গা আর বাংলার জমিনে হবে না, কোন সন্ত্রাসী চাঁদাবাজির জায়গা বাংলার জমিনে হবে না। কোন ধরনের খারাপ কাজ করবে, সুদ ঘুষের বাণিজ্য করবে এমন কোন গোষ্ঠীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।